সিলেটে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। কমিটির পক্ষে বিপক্ষে নেতাকর্মীদের অবস্থানে দেখা দিয়েছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। বিএনপি নেতারা বলছেন, অনেকদিন পর কমিটি গঠন হয় এমন সংকট সৃষ্টি হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। নেতারা এমন কথা বললেও সমঝোতার বদলে রাজপথে একে অন্যকে প্রতিহত করার চ্যালেঞ্জ ছুড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক যুগ পেরিয়ে কমিটি গঠনের পর নেতাকর্মীদের প্রত্যাশা ছিল গতি আসবে সিলেট ছাত্রদলে, রাজনীতির মাঠে দেখা যাবে নতুন রূপে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। উল্টো কমিটির পক্ষে বিপক্ষে নেতাকর্মীদের অবস্থানে ঘোলাটে করেছে পরিস্থিতি। কয়েকদিন ধরেই নিজেদের মধ্যে চলছে সংঘর্ষ, পাল্টাপাল্টি কর্মসূচি। পদবঞ্চিতদের অভিযোগ ও ছাত্রদের দিয়ে করা হয়েছে পকেট কমিটি। রাজপথে আন্দোলনে যাদের দেখা যায়নি কোনোদিন। একটি গোষ্ঠী জাতীয়তাবাদী ছাত্রদলকে সিলেটের যে শক্ত ভিত্তি এবং ঘাঁটি রয়েছে সেটিকে ধ্বংস করার জন্য এই পায়তারা করেছে। আমাদের অভিযোগ হচ্ছে যে এই কমিটি স্থগিত করে আরেকটি সুন্দর সবাইকে নিয়ে বসে একটি কমিটি করা হোক। যতদিন পর্যন্ত এই কমিটি, অবৈধ কমিটি স্থগিত না হবে ততদিন পর্যন্ত আমরা তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে আমাদের আন্দোলন চলবে। তবে নতুন কমিটির নেতারা জানালেন, সবাইকে নিয়েই নবজোয়ার আনতে চান সিলেট ছাত্রদলে। সংগঠনকে যারা মজবুত করতে চায় না তারাই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত। সবই কেন্দ্রের সিদ্ধান্ত এটা। আর যারা বলতেছে এগুলা তো কিছু বলেই সবাই, যখন ওরা আসতে পারে নাই তখন এগুলা খুবের জন্য এগুলা বলছে। কমিটি হওয়ার পরে একটু মতভেদ থাকতেই পারে, কিন্তু এটা খুব আস্তে আস্তে প্রশমিত হচ্ছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। এবং একটু সময় গেলে এটা সবকিছু মোটামুটি সময়। আর বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দ্রুতই এটি সমাধানের চেষ্টা চলছে। যারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি, যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং যারা পেয়েছেন, তাদের মধ্যে একটা মতপার্থক্য, মতবিরোধ সৃষ্টি হয়েছে। আমি আশাবাদী যে এই যে এটার একটা আলাপ আলোচনার মধ্যে একটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। নেতারা এমন বক্তব্য দিলেও সমঝোতার আভাস মিলছে না কিছুতেই, বরং দিন দিনই বাড়ছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। কেননা 1994 সালে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেছে দুই ছাত্রদল কর্মীর। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।